হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমরা প্রাসাদ প্যারাডাইস থেকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীগালে। তো এটা লাস্টের দিনের আগের দিনের কথা। তো আমরা হচ্ছে এসেছিলাম 12টার দিকে এক্সিট করে। তারপরে এসে দেখলাম যে এখানের যে গেস্ট আছে তারা হচ্ছে বের হয়নি, তাদের বের হতে একটু লেট হচ্ছে, সেই কারণে একটু লেটও করেছি। আমরা বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতো লেট করেছিলাম। এরপর রুমে এসে রেস্ট করেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি। এরপর চলে গেলাম নিচে সন্ধ্যার দিকে, বিচ থেকে এসে হচ্ছে নিচে চলে গেলাম খাওয়ার জন্য। তো বিকেলে খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু সন্ধ্যার দিকে দেখলাম যে এই জায়গার খাবারগুলোই ভালো হবে, আর এই রেস্টুরেন্টটাই খুব সুন্দর, অনেক বড়। তো বাহিরে না যেয়ে ভাবলাম যে এখানেই খেয়ে নেই, তো বাচ্চাদেরও একটু সুবিধা হবে, দূরে আর কোথাও যেতে হবে না। তো এখানে অনেক সুন্দর একটা পার্ক ছিল, নিচে প্লে গ্রাউন্ড ছিল। তো আমার মেয়েটা খেলার জন্য খুবই বিরক্ত করছিল, দোলনায় উঠবে। তো এখানে বসে দেখতে পাচ্ছিলাম যে প্রাসাদ প্যারাডাইস দেখা যাচ্ছে। দেখো, আমরা ওই বিল্ডিংয়ে ছিলাম একদিন আগে, আর এরপরে চলে এসেছি শ্রীগালে। তো আমার মেয়েটা এত বিরক্ত করছিল, খাবার অর্ডার করেছি আর পাপাকে বললাম যে ওকে নিয়ে যাও খেলা করতে, তো একটু প্লে করে আসো, খাবার দিলে ও হচ্ছে ডিস্টার্ব করবে। আমার মেয়েটা এত দোলনা পছন্দ করে যে দোলনা থেকে ও নামতেই চায় না। তো কেউ যদি আসে উঠতে, তাকেও দিবে না, মানে ও নিজেই খেতে থাকবে। ওর খুবই পছন্দের একটা দোলনা। তো এর পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করেই চলে এলাম হচ্ছে সুইমিং পুলে। যেহেতু আজকে হচ্ছে লাস্টের দিন আর চতুর্থ দিন এটা, তো সুইমিং তো বাচ্চারা একদমই উঠতে চাচ্ছে না। আমরা শ্রীগাল থেকে বিদায় নিচ্ছি। আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল, প্রাসাদের থেকে শ্রীগালটা খুব সুন্দর। আর এটা খুবই বড় জায়গা নিয়ে করা হয়েছে। নিচের যে সুইমিং পুলটা এত সুন্দর ছিল, আসলে একদিনে মায়া পড়ে গিয়েছি। রুমটাও কিন্তু অনেক সুন্দর ছিল, 2টা বেডরুম দিয়েছিল আমাদেরকে। তো ওখানে থেকে বাচ্চারা খুবই হ্যাপি হয়েছে। তোমরা 3 জন একসাথে দাঁড়াতো। সুমিত, আসো আসো। সান, আমরা রুম থেকে 12টার আগেই হচ্ছে এক্সিট হয়েছি, যেহেতু লোকজন আসবে রুমে। তো বের হয়ে গেলাম, আর ব্যাগগুলো কিন্তু লাগেজগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছে আমাদেরকে, আর গাড়িটা একটু চেক করে নিচ্ছে, যেহেতু ঢাকার রওনা দিব, 10 থেকে 12 ঘন্টার মতো জার্নি হবে, তো এই জন্য চেক করে নিচ্ছে। এরপরে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম, তো ওখানে দেখলাম যে অনেক গ্যাদারিং। তো এরপরে আরেকটা নতুন একটা রেস্টুরেন্টে এলাম। এই রেস্টুরেন্টটা দেখলাম খুবই সুন্দর, আর এটা হচ্ছে 2 তলাতে চলে আসলাম খাবার খাওয়ার জন্য দুপুরের। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে মোরগ পোলাও অর্ডার করলাম, বিরিয়ানি অর্ডার করলাম, যে যেটা খায়। তো বাচ্চাদেরকে নিয়ে এবার চলে যাচ্ছি। খুবই খারাপ লাগছিল, আবার হচ্ছে ভালোও লাগছিল যে 3 থেকে 4 দিন পরে বাসায় ফিরছি। তো বাসায় যেহেতু রোজা করতেই হবে, শরীরটা একটু খারাপ লাগছিল, একটু অসুস্থ অসুস্থ লাগছিল। ঘোরাফেরার পর একটু এনার্জিটা আসলে কমে যায়। তো একদিন পরে আমি আবার রোজা করলাম। তো এটা ছিল আমার ইফতারের আইটেমটা। আর বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার পর টুকিটাকি যা লাগে সেগুলো এনে আমি রিফিল করে নিচ্ছি। তো টুকটাক যা লাগে একটার জন্য যাই, আর সাথে কেনা হয় আরও 3-4টা, মানে দরকারের কোনো শেষ নেই। আর বাচ্চা কাচ্চা যেহেতু ছোট, ঘরে খাবার থাকতেই হয়, আমরাও নিজেরাও খাই, বাচ্চারাও খায়। তো ওদিকে হচ্ছে মেয়েটা নাচ করছিল, আর আমি একটু কাজ করে নিচ্ছি, রান্না বান্না করব। তো রাতেই যেহেতু আমরা এসেছি, আর ব্যাগটা কিন্তু সব কিছুই গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে রান্না বান্নার মধ্যে মুরগি রান্না করলাম, মাছ ভুনা করব, তার সাথে একটা ভাজি, আর এর সাথে একটু পায়েস করে নিলাম। তো অল্প একটু পায়েস করে নিলাম, মনে হলো যে একটু পায়েস করলে ভালোই লাগবে।
আছে। কেন বকা দিয়েছো? সান মেরেছো কেন? বাচ্চারা সবসময় একসঙ্গে হলে একটা না একটা কথা হবে, ডাকাডাকি করবে, মানে রান্না থেকে কাজের থেকে দৌড়ে চলে আসতে হয় ওদেরকে থামানোর জন্য। মানে এগুলো করতেই হয়, বাচ্চা যেহেতু ছোট। আর আমি বাহিরে গেলে চেষ্টা করি সাথে সাথে আসার পরে ড্রেসগুলোকে সুন্দর করে গুছিয়ে তারপর আবার পরিপাটি করে রেখে দেওয়ার জন্য। কারণ এই কাজগুলো না অনেক সময় দেখা গিয়েছে সাথে সাথেটা না করলে অনেক কাজ জমে যায়, আর মনে হয় যে ঘর একদমই নোংরা লাগছে। জায়গা রাখলে কিন্তু একদমই ঘর ক্লিন থাকে আর কোনো কাজই আর বেশি হয় না। যেহেতু ছোট বাচ্চার ঘর সব সময়ই কাজ করে গুছিয়ে রাখতে হয়, আর যখন যেই কাজটা বের হয় সাথে সাথে চেষ্টা করি ওই কাজটা গুছিয়ে রাখার জন্য। আর আমার আলমারিটা এত বেশি ভরে গিয়েছে যে এই জায়গার কাপড়গুলো আমার একদমই ধরছে না। আলমারিটা একদম ভরে গিয়েছে, এই কাপড়গুলো গোছাতে হবে একদিন। তো আপনাদেরকে সাথে নিয়ে গোছাবো ইনশাল্লাহ। আর এই তো কাপড়গুলো একদমই ভরে গিয়েছে, পাল্লাটাও কিন্তু লাগতে চায় না এরকম অবস্থা। তো মেয়েকে দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ কিন্তু বললে নিজেরাও সওয়াব পাবেন, এটা কিন্তু অনেকেই বলে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই এখনও পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিওটি আবার দ্বিতীয়বার দেখার জন্য। এখন যেই দোলনাটা লাগাচ্ছে এটা হচ্ছে আমাদের বাসায় অনেক দিন ধরে কেনা ছিল। তো যে বললাম আমার মেয়ে হচ্ছে দোলনায় উঠবে, দোলনা খুবই পছন্দর একটা জিনিস ওর। তোর বাবা বললো যে জিনিসটা লাগিয়ে দিই ছাদে, দেখি মেয়ে বসে কিনা। তুমি বসবে, শুবে, শুয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ এটা তোমার তোমার। জুতা খুলবে ইয়ার দোল না? হ্যাঁ ইয়া দোল না আর ঘোরার থেকে এসেই হচ্ছে একদিন পরে যে রোজা রেখেছি একটানা আমি 10টা করে ফেলেছি, শুধু মাঝখানে একটা বাদ দিয়েছিলাম, এরপরে 11 দিনে করেছি। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটি, ভালো থাকবেন সবাই।